Hello everyone, welcome to Pharmacist Tanyeem channel. Another update for pharmacist. WB Health Recruitment Board মানে WBHRB থেকে ফার্মাসিস্টদের আবার রিক্রুটমেন্ট বেরিয়েছে। রিক্রুটমেন্ট ফর দ্য ফার্মাসিস্ট গেট 3 24/3/2023 অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 27/3/2023 থেকে এবং চলবে 10/4/2023 পর্যন্ত। এবং আমরা যদি একটু মার্কস ডিভিশনের জায়গাটা যাই, খুব ইন্টারেস্টিং দেখতে পাবো এটা ব্যাপার, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আগে আমি দেখিয়ে দিই। বেসিক পে 28,900 টাকা, পে লেভেল 9, তার সঙ্গে HRA অ্যান্ড আদার্স অ্যালায়েন্স পাবে। আর টোটাল ভ্যাকান্সি আছে এখানে 6খানা, যেটা আগেই দেখানো হয়েছে। জেনারেল 3টে আছে, জেনারেল আনরিজার্ভ 3টে আছে, SC 2টো আছে, ST 1টা আছে। এবার আমি স্ক্রল করে যদি যাই, কোয়ালিফিকেশন 10+2 মানে সায়েন্স থাকা যায় 12-এ, তার সঙ্গে সঙ্গে 2 ইয়ার ডিপ্লোমা ইন ফার্মেসি আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মানে রেকগনাইজ ইউনিভার্সিটি অর বোর্ড, তার সঙ্গে সঙ্গে রেজিস্টার ফার্মেসি আন্ডার এ ক্যাটাগরি রেজিস্টার ফার্মাসিস্ট আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল ফার্মেসি কাউন্সিল। এখানে যেটা মজার ব্যাপার সেটা আমি একটু দেখাই তোমাদেরকে, যে ডিভিশনটা আছে একাডেমিক 75, এক্সপিরিয়েন্স 10 অ্যান্ড ইন্টারভিউ 15। কিন্তু আমি বারবার যে কথাটা বলার বা বোঝানোর চেষ্টা করছি সেটা হলো এক্সপিরিয়েন্স 75, একাডেমিক্স 75, এক্সপিরিয়েন্স 10, ইন্টারভিউ 15। এই জায়গাটায় আসি, এখানে দিয়েছে HS 60%, মানে এইচএসের যে যা নাম্বার পেয়েছে তার 60% কাউন্ট হবে। হয় রাজ শুধু ব্যাচেলার ডিগ্রি থাকলেই 15, মানে কারো ব্যাচেলার ডিগ্রিতে মানে 40%-এ পাস হোক আর কেউ 90%-এ পাস হোক, সবাই 15 পাবে। ডিপ্লোমাতেও তাই, কেউ ডিপ্লোমা 40%-এ পাস হোক আর কেউ 95%-এ পাস হোক, সেও 13 পাবে। এই ব্যাপারটা বোঝো। তার মানে এখানে প্রায়োরিটি পাবে এনআইএস থেকে যারা এইচএস দিয়েছে, লাস্ট 2-3 বছর যারা কোভিডে এইচএস দিয়েছে, প্রচুর নাম্বার, তারাই চাকরি পাবে। ডিপ্লোমা থেকে ভালো পড়লো কে পড়লো না তার কোনো মানে নাই। মানে অনেকটা যেন মনে হচ্ছে ওই গ্রুপ ডি গ্রুপ সি রিক্রুটমেন্ট চলছে, ফার্মাসিস্টের না, এইচএসের নাম্বারে বেশি প্রায়োরিটি, কেন জানি না। কিন্তু এখানে মূল যেটা বোঝাতে চেয়েছে, এইচএসের নাম্বার যার বেশি সেই চাকরি পাবে। কিন্তু কারণ এইচএসের নাম্বারে যা আছে তার 60% কাউন্ট হবে। কারো এইচএসের নাম্বার 80%-এর 60 কাউন্ট হবে। কারো এইচএসের নাম্বার 90%, 90-র 60% কাউন্ট হবে। আর ব্যাচেলার ডিগ্রিতে তুমি পার্সেন্টেজ হবে না, কারো বিফার্ম থাকলে সে 15 পাবে, কারো ডিপ্লোমা থাকলে 13 পাবে। এখানে তার মানে ব্যাচেলার ডিগ্রিতে অলরেডি 2 নাম্বার বেশি পাচ্ছে ডিপ্লোমার থেকে, আর এই ক্যাটাগরি রেজিস্ট্রেশনের জন্য কোনো নাম্বার নেই। তখন মোদ্দা কথা যেটা হলো, এইচএসের উপরে আবার রিক্রুটমেন্ট হতে চলেছে। এখানে এসে যদি আমরা ওটা দেখি, এখানে একটা এক্সপিরিয়েন্স দিয়েছি, যে মার্ক ক্রাইটেরিয়া ফর দ্য এক্সপিরিয়েন্স। তাহলে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এ ক্যাটাগরি ফার্মাসি ইন দ্য গভর্নমেন্ট প্রাইভেট ইনস্টিটিউশন অর্গানাইজেশন, মানে এখানে 2 জায়গাতেই নাম্বার দিয়েছে। কি দিয়েছে, যে গভর্নমেন্ট অথবা প্রাইভেট ইনস্টিটিউশন। কী আছে, টোটাল মার্ক 10, মিনিমাম মান্থ 12, মানে যদি 24 মাসের থেকে কম হয় তাহলে 2 নাম্বার পাবে, যদি 36 মাসের থেকে কম হয় তাহলে 4 নাম্বার পাবে, যদি 48 মাসের থেকে কম হয় তাহলে 6 নাম্বার পাবে, 60 মাসের থেকে কম হয় তাহলে 8 নাম্বার পাবে, যদি 60 বা তার থেকে বেশি হয় তাহলে 10 নাম্বার পাবে। এবং কিন্তু এখানে প্রাইভেট গভর্নমেন্ট সবগুলোকে অ্যালাউ করেছে। এরপরে কিছু মানে কোয়ালিফিকেশন তার গাইডলাইন দিয়ে দিয়েছে। তোমরা এই পিডিএফটা ফার্মাসিস্ট তানিম টেলিগ্রাম গ্রুপে বা ফার্মাসিস্ট তানিম টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবো, ওখান থেকে দেখে নিতে পারো। তবে দিস ইজ ভেরি মাচ প্যাথেটিক যে আবার রিক্রুটমেন্ট হতে চলেছে অন দ্য বেসিস অফ নাম্বার অফ এইচএস, নট ফার্মেসি ডিফার্ম আর বিফার্ম। এবং এক্ষেত্রে আবার ডিপ্লোমারা আবারও 2 নাম্বার পিছিয়ে থাকছে বিফার্মের থেকে। সো ইন ফিউচার মনে হয় আরও এমফার্মকেও প্রায়োরিটি দেবে, কারণ এমফার্মের ছেলেরা এখন বলবে তারা কেন প্রায়োরিটি পাচ্ছে না। দেখা যাক কী হয়, এইচআরবি আর কতটা কী করতে পারে, ফার্মাসিদের আর কত ছেলে খেলা করা যায় সেটা করছে। এখনও যদি আমরা এগিয়ে না আসি, আমাদের নিয়ে ছেলে খেলা চলতে থাকবে। থ্যাংক ইউ সো মাচ। স্টে টিউন দ্য ফার্মাসিস্ট তানিম ফর ফার্দার আপডেট অফ এনি কাইন্ড অফ ফার্মা জব, গভর্নমেন্ট জব or WBHRB update also. Thank you so much. Stay tuned in the Pharmacist Tanyeem.